সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আপনাদের ভালোবাসা আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমার ব্লগটা হচ্ছে আমাদের বাসা নিয়েই। আজকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমার বাসার অবস্থা কীরকম বেহাল। কারণ আজকে আমাদের বাসার যে দেওয়ালে আস্তর করব, তার কিছুদিন পর রং করব। আস্তর রং করার আগে আস্তর করতে হবে, এর জন্য আমরা এক ডাম আস্তর নিয়েছি। এক ডাম আস্তরেই হয়ে যাবে, এর জন্য আস্তর নিয়ে এসেছি। আমাদের আস্তর করতে আবার সোফা, ডাইনিং টেবিল এগুলি অর্ডার করে রেখেছি। এগুলি আসবে, এর জন্য এগুলি আসার আগেই এই আমাদের রং এবং আস্তর করে রাখতে হবে। এই ছোটো ডিব্বাটা হলো রঙের। ছোট গেটটা আগে রং করতে হবে, কারণ ওইটার ভিতরে বৃষ্টি নামলে বৃষ্টির পানি পড়ে। এইদিকে পেপার নিয়েছি ঘষার জন্য, শীষ পেপার, আর একটা রোলার যে রং করার জন্য। তারপরে রয়েছে এই একটা পানি, এটার নাম আমি ঠিক জানি না। আর একটা রয়েছে 3 ইঞ্চির একটা ব্রাশ, এটা দিয়ে কোনায় যে রং করতে হয় সব জায়গায়, তো আর রোলার যাবে না, এর জন্য একটা ব্রাশ লাগবেই। তারপরে আনা হয়েছে একটা পাথর, যে ডলার জন্য, দেওয়াল ডলার জন্য, আস্তর ডলে যে সমান করবে এই জন্য একটা পাথর আনা হয়েছে। আর এগুলো এইদিকে দেওয়ালগুলো ডলা হয়ে গেছে, আর এইদিকে ডলতাছে মিস্ত্রিরা। আজকে প্রথম দিন কাজ শুরু হয়েছে। প্রথমে রুমে, এইদিকে আমাদের রুম থেকে শুরু করা হয়েছে। আর এইদিকে অল্প একটু ঘষা বাকি আছে, তারপরে কাজ শেষ হয়ে যাবে ঘষার এক রুমের। প্রথমে আজকে এই রুমটাই করবে, এদিকে কাজ করতেছে। আর প্রচুর ধুলাবালির জন্য কোরআন শরীফের ভিতরে ধুলা ঢুকছে, এই জন্য আম্মু বসে বসে কোরআন শরীফ পরিষ্কার করতেছে। এইদিকে ঘষা শেষ, রঙের কাজ শুরু করে দিছে, রং শুরু করে দিছে। এইদিকে যে কোনা দিয়ে এই জায়গায় ব্রাশ দিয়ে আগে রং করে নিতেছে, তারপরে রোলার দিয়ে একদম কাজ শুরু করে দেব। এইদিকে এখন রোলার দিয়ে কাজ শুরু করে দিছে, প্রায় হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে রং করা। এইদিকে এই রুমটা আগে ভালো করে আস্তর করে নিতেছে, কারণ এই রুমে সোফা আসলে এই রুমে রাখবো। বলছে যে আজকে রাতে সোফা আসবে, এর জন্য আমরা আগে এই রুমটা আস্তর করে রাখতেছি, তারপর বাকিগুলি বাইরে। তো রুম শেষ হয়ে যাওয়ার পরে রাত্রেবেলায় সোফা এসে পড়ে। এখন আমি রাস্তায় আইছি, এদিকে সোফা আর কফি টেবিল আইসা পড়ে, এই জন্য এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের কফি টেবিল আর সোফা এসে বসে। এদিকে আমি দাঁড়াইছি, আর তারপরে ধরাধরি করে বাসায় নিয়ে আসি। এই যেটা হলো কফি টেবিল। কফি টেবিলের সাইডে আবার বসার জন্য সিস্টেম রয়েছে, এরকম ছোট সোফার মতন। এগুলি গোল করে অল্প জায়গায় জানি ভালোভাবে হয়ে যায়, জন্য। আর এদিকে রয়েছে সোফা। আমাদের বাসায় একটা এক্সট্রা রুম রয়েছে, এই এক্সট্রা রুমে আমরা সোফা রাখবো আর ডাইনিং টেবিলের বাইরে। তার এটা আজকে দ্বিতীয় দিনে কাজ শুরু করে দিছে। দ্বিতীয় দিনে একদম কাজ শুরু, এদিকে বড় গেটের দিকে শুরু করছে। আর বাসার যে অবস্থা কি আর বলবো, থাকা মুশকিল হয়ে যাইতেছে। আর এই যে সোফা দেখালাম, দেখেন সোফার অবস্থা কি। সকালেই সবকিছু এদিকে আনতে হয়েছে, কিচেনেও কাজ শুরু করবো, এর জন্য এইদিকে কাজ শুরু করে দিছে। আমাদের এইদিকের ঘষার কাজ শেষ হয়ে গেছে ভাবতে। আর এদিকে কিচেনের কাজ শুরু করে দিছে, কারণ কিচেনে রান্না বান্নার খুব অসুবিধা হইতাছে। তার জন্য বলছি যে এখন আগে কিচেনের কাজটা ধরেন, কিচেন আগে শেষ হয়ে গেলে রান্না বান্নার সমস্যা না হয়। আর এই যে এদিকে প্রায় কাজ শেষের দিকে কিচেনের। আর কিচেনে কাজ করতে করতে এইদিকে আগে আমরা বলছিলাম রং করে নেন, ভালো হয়েছে, কারণ এইদিকে আমাদের ডাইনিং টেবিল আইসা পড়ে। এই যে এর হচ্ছে আমাদের সেগুন কাঠের ডাইনিং টেবিল, অরিজিনাল সেগুন কাঠের বলছে। এই যে এটা জয়পাড়া বাগমারা থেকে, আমাদের দোহানগঞ্জ বাগমারা থেকে আনা হয়েছে এটা সেগুন কাঠের। আর এইদিকে রং এখনো করতেছে, শেষ হয় না। বলছিলাম যে এদিকে আগে করেন, কিচেন বাদ দিয়ে আবার এইদিকে এসে করতেছে, এদিকে করতেছে। আর টেবিল সোফা এগুলো পুরো টাকা দোকান থেকে দেওয়া হয়েছিল না,
কিছুটা দেওয়া হয়েছে আর কিছুটা বাসায় থেকে দিয়েছে। এগুলি এখন গুইনা বলতেছি। এখন আমি গুনে আঙ্কেলের কাছে টাকা দিলাম যে আঙ্কেল আমাদের সোফা টেবিল এগুলি নিয়ে এসে এখন আঙ্কেল কোনে বুঝে নিতেছে। আর আমরা আমাদের টেবিল সোফা এগুলি বুঝে দিলাম। আর এই রয়েছে আমাদের চেয়ার, এগুলো সেগুন কাঠের চেয়ার, প্রত্যেকটাই দেখতে পারতেছেন। এটা এগুলির ভিতরে আবার পিতল দিয়ে ডিজাইন করা রয়েছে ফুলের, সুন্দর। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। তো সকলে ভালো থাকবেন। আজকে ব্লগটা এখানে শেষ। আরো বাসায় অনেক ঝামেলা দেখে এরকম ভালোভাবে ভিডিও করতে পারি না। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে তো সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে ফলো করে পাশে থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।